আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। সাইদুল্লাহ বাবা তো উঠে পড়েছে আর আমি অনেকক্ষণ আগেই উঠেছি, উঠিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। তারপরে রান্নাঘরে এসেছি, একটা ডিম পোচ আর একটা রুটি দিলাম। এটা রেডিমেড রুটি, ফ্রিজে ছিল রেডিমেড রুটি, সেটাই ভেজে দিলাম। সাইদুল বাবা খাবে, আমি অবশ্য রেডিমেড রুটি আর ডিম পোচ খাবো। ডিম পোচ অবশ্য খাবো নুডলস দিয়ে, ফ্রিজে নুডলস রান্না আছে, মনে করলাম ওইটা বের করে একটু গরম করে ডিম পুষ দিয়ে খেয়ে নেব না। সাইদুল বাবা আজকে একটু তাড়াতাড়ি নাস্তা খেয়ে চলে যাচ্ছে। তারপরে তো সাইদুল্লাহ বাবা চলে গেল, সাবাও চলে গেল ক্যান্ডে পরীক্ষা দিতে। আর এদিকে সারামণিও প্রাইভেট পড়ে চলে এসেছে, ও পাউরুটি খাচ্ছে আর আমি ডিম পুচ আর একটু নুডলস নিয়েছি, তাই সকালে নাস্তা হিসেবে খেয়ে নিলাম আজকে। এখন প্রায় 9:45 মতন বাজে, 10টা বাজতে 15 মিনিট বাকি আছে। নাস্তাটা করে নিলাম, তারপরে রান্নাঘরে চলে আসলাম। আসার পরে সকালে খাওয়ার পর সব কিছু ধুয়ে নিলাম, আদা রসুন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। আমার আদা রসুনটা একটু হালকা, মানে পুরোপুরি সাদা সাদা হয় না, কারণ আমি আদা রসুন সাথে জিরা আর তেজপাতা দিয়ে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। আমি মানে আস্ত জিরাটা এর সাথে দিলে আলাদা একটা ফ্লেভার আসে। তারপরে তো আদা রসুন ব্লেন্ড করা হয়ে যাওয়ার পর আর ভিডিও করি নি। প্রায় ঘন্টাখানিক পর 12:30 বাজে চলে আসলাম রান্নাঘরে। মানে পুঁই শাকের ডোকার ডাল আর কাঁঠাল দানা দিয়ে ডাল রান্না করব, বেগুন আলু দিয়ে ডিম রান্না করব আর ঢেঁড়স ভাজি, ভাত। এই দুপুরের মেনু। আমি ভাত বসিয়ে দিয়েছি, এখন পুঁইয়ের ডোকার ডালটাও বসিয়ে দিলাম, মেখে চুখে পরে বাগার দিব। সাথে কাঁঠাল দানা দিয়েছি, আর কাঁঠাল দানাটা আমি মানে বেছে হালকা একটু লবণ দিয়ে মানে ভাপ দিয়ে নিয়েছি, এতে কাঁঠাল দানার কষটা বেরিয়ে যাবে। ডালটা 2-3টা সিস হওয়ার পর নামিয়ে এখন ডিমটাও ভেজে নিলাম, আর ভাতটাও আস্তে আস্তে হচ্ছে। এদিকে বেগুন আলুও কাটা হয়ে গেছে, এই যে ডালটা নামিয়ে রেখেছি। তারপরে তো এই যে মশলাও কষানো হয়ে গেল, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতেছি। ডিমের তরকারিটা রান্না করব। মশলাটা ভালোভাবে কষানো হলো, এখন আলু আর বেগুন দিয়ে দিই, কিছুক্ষণ কষিয়ে পরে পানি দিয়ে ডিমগুলো ছেড়ে দিব নে। ভাতটা ঠেকা দিয়ে ডালটাও বসিয়ে দিয়েছিলাম, মানে ডালটা 2-3টা সিস হওয়ার পর জালটা নিভিয়ে দিয়েছি। এখন প্রায় লগে লগে তো ঢাকনাটা খুলে না, প্রায় 10 মিনিট পর খুলেছে। এই যে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিব ডালটাকে। আর এদিকে ডিমটাও চাকচাক করে কেটে নিলাম, পাটিসাপটা পিঠা মতন বানিয়ে চাকচাক করে কেটে নিলাম, এতে খুব ভালো লাগে। আর এদিকে রসুন আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, বাগার দিয়ে ফেলি। আমি নামিয়ে সবসময় বাগার দিই ডাল। সবজিটা কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম, এখন ডিমগুলো ছেড়ে দিয়ে আস্তে আস্তে রান্না করি ডিমের রসা বেগুন আলু দিয়ে। আর এদিকে ঢেঁড়সটাও কাটা হয়ে গেল, ফ্রাই প্যানে শুকনো মরিচ দিয়ে আর তেল দিয়ে তারপর ঢেঁড়স ভাজিটাও বসিয়ে দিই, আস্তে আস্তে এই তরকারিটাও হোক। তারপরে তো এই যে ডালটা হয়ে গেছে, নামিয়ে রাখলাম। মশলা কালারটাও সুন্দর এসেছে, আর কাঁঠাল দানার জন্য মানে সিদ্ধ করে দিলে আর কালো হয় না। আর আর যে গরম পড়েছে, আমি আইসক্রিম খাচ্ছি, ফ্রিজে এনে রেখেছিল সাইদুলের বাবা, একটু গরম দেখে বের করে খেলাম। আর এদিকে আস্তে আস্তে ডিমের তরকারি আর ভাজিটা মানে হচ্ছে, ঢেঁড়স ভাজি। আমি এই ফাঁকে পেঁয়াজগুলিও কেটে রাখি, ভাত ঠিকা দিয়ে ফেলেছি। তারপরে তো তরকারি হয়ে গেল, ডিমের তরকারি মানে ডিমের রসা, আর এদিকে ঢেঁড়স ভাজি, ডাল আর ভাত, সব কিছু রান্না হয়ে গেছে। এখন পেঁয়াজটা চুলা হলে আমি ড্রয়িং রুমে খাবারটা নিয়ে যাবো না। আর এদিকে সাইদুলের বাবাও চলে এসেছে, সাথে করে তালের শ্বাস নিয়ে এসেছে। সারামণি সেটাকে বেছে দিতেছে, তালের শ্বাসের উপরে আবরণটা তুলে দিতেছে, তারপরে খেয়ে নিব। তালের শ্বাসগুলো নরম ছিল। তারপরে তো প্রায় আধা ঘন্টা পর খেতেও বসে পড়লাম। দুপুরের খাবার সাইদুলের বাবা আর আমি, মেয়েদের ডাক দিলাম, ওরা বলতেছে পরে খাবো। আমি আর সাইদুলের বাবাই বেশিরভাগ খাই, মেয়েরা খুব কমই আমাদের সাথে খায়। বড় মেয়ে তো তেমন একটা ভাত খায় না, ও শুধু তরকারিটাই খাবে, একটু ডিম খাবে, একটু ডাল খাবে, এই। তারপরে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আমার তো সবসময় বড় বড় মতনই ঢেঁড়স ভাজি ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে রান্নাঘরে চলে আসলাম। মানে এখন বাজে প্রায় ঘড়িতে 4টা। রান্নাঘরে আসলাম,
ডেনিশ আর এই যে লাচ্ছি সেমাই, এটা সাইদুল বাবা কিনে এনেছিল। আজকে শাহি সেমাই রান্না করব। দুনো মেয়ে এই সেমাইটা খুব পছন্দ করে, অনেক দিন যাবতই বলতেছে, কিন্তু রান্না করা আর হয় না শাহি সেমাইটা। তারপর দুধটা তো আমি ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, এখন ডেনিশটা দিয়ে দেব। চিনি দিব না দুধের মধ্যে, ডেনিশে তো অনেক মিষ্টি। আর সামান্য পরিমাণ একটু কর্নফ্লাওয়ার দিয়ে দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে নিব। কর্নফ্লাওয়ার দিলে তো এইভাবে অনেকটাই ঘন হয়ে যাবে। এখন চুলায় ভালোভাবে নাড়া দিয়ে চুলায় বসিয়ে দিই। এই যে চুলায় বসিয়ে দিলাম, আস্তে আস্তে নাড়া দিই, ঘনত্ব হয়ে যাবে না। আর এই যে এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, এই চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর নাড়া দিতে দিতে ঘনত্ব হয়ে আসবে না। এই যে দেখো কতটা ঘনত্ব হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে গেলে আরও ঘনত্ব হয়ে যাবে। আর ফ্রাই প্যানে ঘি নিয়ে নিলাম, এই লাচ্ছি সেমাইটা ভাজবো। লাচ্ছি সেমাইয়ের সাথে আরও কী কী দিয়ে তোমাদের দেখাচ্ছি। ঘি দিয়ে লাচ্ছি সেমাইটা আমি ভাজবো। তারপরে যে লাচ্ছি সেমাই বের করে তার সাথে চিনি আর গুঁড়া দুধ মিশিয়ে নিতেছি। ঘিটা চুলায় দেওয়ার পর গলে গেলে এই লাচ্ছি সেমাইটা এর মধ্যে দিয়ে দিব। গুঁড়া দুধ আর চিনিটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে, ভালো লাগে এই শাহি সেমাইটা। তাই গুঁড়া দুধ মিশিয়ে তারপরে দিয়ে দিব। ঘিটা তো গলে গেল, এখন এই সেমাইটা দিয়ে আস্তে আস্তে জালে হালকা ভেজে নিব। অত গাঢ় ভাজবো না, হালকা ভেজে নিব। ভাজা তো হয়ে গেছে, আর এইটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। আমি লাচ্ছি সেমাইটা নিচে দিয়ে দিচ্ছি, তার উপরে এই যে এই দুধের ঘনত্বটা দেই, মানে ক্ষীরাটা। এটা দুধের ক্ষীরাও বলতে পারো। খুব ঘন হয়েছে, মিষ্টিটাও ঠিক আছে। মানে 2টা লেয়ার দিব, এভাবে একবার দিব, আবার উপরে লাচ্ছি সেমাই দিব, আবার এই লেয়ারটা দিব। এরকম করে 2বার দিয়েছি। উপরে বাদাম দিলে বেশি ভালো তো, কিন্তু আমার বাসায় বাদাম ছিল না। এখন এভাবে দিয়ে উপরে একটা র্যাপিং পেপার পেঁচিয়ে এখন ফ্রিজে রেখে দেয়, ঠান্ডা হলে খেতে খুব ভালো লাগবে। সন্ধ্যার পরে সার্ভ করবো না, সবাই একসাথে। সবাইকে 2 মেয়েকে নিয়ে খাবো না, সাইদুল বাবা তো পরে আসে। এই যে র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে ফ্রিজে রেখে দিই। তারপরে মাগরিবের নামাজের পরে চলে আসলাম সয়াবিন ভাজতে। আমি সিদ্ধ করে হালকা লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে গিয়েছিলাম। তারপরে এই যে সন্ধ্যার নামাজ পড়ে একটু ভেজে দিতেছি, সন্ধ্যার একটা নাস্তা হবে না, মেয়েরা তো সন্ধ্যার একটা নাস্তা খায়। এই যে সয়াবিনটা আমি এভাবে হালকা মানে মরিচের গুঁড়া লবণ দিয়ে রেখেছি। আর সিদ্ধ হয়ে মানে সিদ্ধকে গরম পানিতে একটু হালকা সিদ্ধ করে চিপিয়ে রেখেছিলাম, আর গোলার মধ্যে চুপিয়ে ভেজে নিলাম। এই যে ভাজাও হয়ে গেছে, ভালোই লাগে, উপরটা মচমচা, ভিতরটা হালকা নরম। আমার কাছে এই সয়াবিন ভাজাটা খুবই ভাল লাগে। আর যদি থাকে সাথে সস, সস দিয়ে খেতে তো আলহামদুলিল্লাহ, আমার মেয়েরাও পছন্দ করে, আমিও পছন্দ করি। সয়াবিন ভাজা খাওয়া হয়ে গেল, এখন শাহি সেমাইটা খেয়ে নেই। বের করে আনলাম, এই যে কেটে নিতেছি।
মেয়েদের দিয়ে আমি খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করেছি। অনেক মজা হয়েছিল শাহি সেমাইটা। মানে শাহি কি বলবো, এটা এটা আমি ইউটিউব থেকে অবশ্য দেখেছি, কিন্তু অতি ফার্স্টে আমার ছেলে এই সেমাইটা আমাকে রান্না করে খাইয়েছে। ওর পরে থেকেই এই সেমাইটা খুব ভালো লাগে। তারপরে খেয়ে নিলাম আমরা তিনজনে। আর রয়ে গেল বাকিটা ফ্রিজে রেখে দে, মেয়েরা আবার যখন মন চাইবো খেয়ে নেবে নে। আর সাইদুলের বাবা আসলেও দেবো না। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।